আরে বদ্দা কি অবস্থা? কিভাবে কি? আরে আর বলিস না, বিরোধী দলের সাথে মারামারি করে এই অবস্থা। বেঁচে গেল। আর 5 মিনিট মেলে না, মার খেয়ে মরে যেতাম। ওর জেল হয়ে যেত। ও জেল যাওয়া থেকে বেঁচে গেল। ও তো আর একটা মারলে ওকে আমি বললাম কি, ওর কেন স্টার্ট করে দিতাম। ও যদি ভেবেই রেখেছিলাম যে 31 নম্বর ঘুষিটা মারবে, সালা আমি 31 নম্বর ঘুষিটা মারলে বেটা আমি আমার কেন স্টার্ট করে দিতাম। তখন বুঝতো কত ধানে বেটা কত চাল। ও 30 নম্বর ঘুষিতেই থেমে গেল, নয়তো আজকে রক্তারক্তি হয়ে যেত। তখন বুঝতো রক্তারক্তি থেকে কিন্তু বেঁচে গেল। আমার এমন এমন মারের টেকনিক জানা আছে না, ওর মতো একটা 10টা হলে আমি তুড়ি মেরে উড়িয়ে দিতাম। কিন্তু সমস্যাটা হয়েছে কোথায় জানোস? সমস্যাটা হয়েছে ও একা এসেছে। একা তো মারার আমার টেকনিক জানা ছিল না। ও আর 9জনকে সাথে নিয়ে আসতো, তবেই বুঝতো যে কত ধানে কত চাল। 10জনকে মারে একদম হসপিটালে পাঠিয়ে দিতাম। কিন্তু কপাল খারাপ, ও একা এসেছিল, তাই আমাকেই হসপিটালে যাইতে হয়েছে। একা তো মারার আমার টেকনিক জানা ছিল না। আমি তোকে এখনো ওপেন ছেড়ে দিচ্ছি, ওপেন। পারলে ওকে ডাক দিস, ও যাতে হাত পা বেঁধে আমার কাছে আসে। এমন কেলান কেলাবো না, কেলিয়ে মারবো দৌড় চালা, আর ধরতে পারবে না। ও মার। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করে দেবেন, অ্যান্ড ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড বেশি কথা আর বলবো না, আল্লাহ হাফেজ, টাটা।